আমরা দেখছি আমাদের এখানে খারাপ লাগে বলতে, তাহলে বড় বড় যে মিডিয়া হাউসগুলো আছে, চ্যানেলগুলো আছে, যারা 4 তারিখের আগে অন্যরকম একটা সুবিধা দিত, 4 তারিখের পর থেকে যেন মনে হচ্ছে তারা চোখের মধ্যে বড় বড় কালো কালো চশমা লাগিয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে না। আর দেখতে পাচ্ছে না বলে এত বড় একটা দেশজুড়ে আন্দোলন, এই আন্দোলনের খবর সম্প্রচারিত হচ্ছে না। আমার ধন্যবাদ জানাবো কিন্তু ছোট ছোট যে ইন্ডিপেন্ডেন্ট যে প্ল্যাটফর্মগুলো আছে, যে পোর্টালগুলো আছে, তারা অন্তত এই খবরগুলোকে সম্প্রচারিত করেছে এবং সেই কথাগুলো তুলে ধরেছে। এখন দেখুন এই যে নিটের যে কেলেঙ্কারি, এটা আজকে হচ্ছে এমনটা নয়। 2014 সালের 2014 থেকে যে যতগুলো পরীক্ষা হয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন 2024-এর ঘটনা, 2024-এ এই নিটের নেট পরীক্ষা থেকে শুরু হওয়া, তার পরবর্তীকালে সিবিএসই পরীক্ষা, তার পরবর্তীতে নিটের পরীক্ষা, একাধিক সময় দেখা গেছে এই নিটের নামক সংস্থা, এই সংস্থা যখন পরীক্ষা অনুশীলন করতে গেছে, কোনো না কোনোভাবে একটা পরিমাণ হয়ে গেছে। আমার নিজের অভিজ্ঞতা 2024 সালে এমন হয়েছে যে নেট পরীক্ষা দিয়ে এসেছি, গিয়ে এসে দেখছি নেট পরীক্ষা হয়েছে, সকালবেলা ডেট দিলাম, বিকালবেলা এসে বলছে নাকি না কোথায় নাকি পেপার লিক হয়ে গেছে, নেট ক্যান্সেল আবার হবে। এবার চলতে পারে না। নিটে আমরা দেখছি আমাদের এত ছাত্ররা যারা 2 বছর 3 বছর ধরে কেউ ক্লাস 11-এর আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, সেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা ছেলেমেয়েগুলোকে আজকে আত্মহত্যার পথে নিতে হচ্ছে। আর যারা তথাকথিতভাবে নিজেদেরকে নিজেরাই বলছে নাকি দেশের বৃহত্তম ছাত্র সংগঠন, যদিও কেউ এদের নাম বাম শুনেনি, আমরাই কদিন আগে এখানে বলতে হবে এবিইউটি মানে হচ্ছে ওই আলু ভাতের ভাজা পটল ধরে কি সব বলতাম, একটা লোক দেখাতে পারবে না। যত যত ক্যাম্পাসে এবিইউটি হয়েছে সব হচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজ, যত তৃণমূলের টাকা খাওয়া লোক, অ্যাডমিশনের দুর্নীতি, একাধিক অন্য ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা এবিইউটি ছাড়া নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, ভালো কথা ভালোভাবে যদি বুঝতে পারেন ভালোভাবে হবে, আর যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে যা যা কথা আকাশ বললো, যে ডোজের কথা বললো, ওই ডোজ সেবা দেওয়া হবে। এখন যদি ক্যাম্পাসে ফোন করে এবিইউটি মনে করে এসে ভাইকে ঢুকতে দেবে না, এসে ভাই করতে দেবে না, এবিইউটিকে বুঝতে হবে যে 3 বছরের একদিন থাকবে না, যেদিন তারা ক্যাম্পাস ছাড়া হবে, আগামী দিনে ওই ক্যাম্পাসে যাতে ঢুকতে না পারে আর সমস্ত পরিকল্পনা এসে ভাই শুরু নয়, সাজাও ছাত্রছাত্রীরা সেই ব্যবস্থাপনা গ্রহণ করবে। এবং ক্যাম্পাসের ফোন করে এসে ভাই থাকবে, অন্য যে কেউ আলু ভাতে ভাজা পটল থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, আর একাধিক সংগঠন থাকতে পারে, সবাই নিজের মত রাখতে পারে, তাহলে তো গণতন্ত্র। ওরা কিসের গণতন্ত্র? মুখে শুনুন গণতন্ত্রী বলবে গণতন্ত্রের কথা, আর অন্য জায়গায় ক্যাম্পাসের ফোন করে কেউ এসে এসে বলবে না এটা অন্য কিছু করা যাবে না। ওরা দেখবেন বারবার এসে বলছে যে কি এসে ভাই নাকি বাইরের সংগঠন, বৈদেশিক সংগঠন, অমুক সংগঠন, তমুক সংগঠন। বাবা তোমাদের বাবা নরেন্দ্র মোদী, তোমরা তো মোদীর বাচ্চা, তোমরা তো নিজের বাবার পরিচয় ভুলে গেছো। তো মোদীর বাচ্চা হয়ে তোমাদের মোদী কেন চীন থেকে ওষুধ কিনতে যায়? চীনে যখন তোমাদের এত এনার্জি, কেন আমেরিকার সঙ্গে তোমাদের এত বিড়ি? যেই মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা দেখেছেন কিভাবে যখন ভারতীয়দের উপর আক্রমণ হয়েছে, ভারতীয় মানুষ মারা গেছে, সেই ভারতীয় নাগরিকদের মারা যাওয়ার পর এই মোদী যাকে মোদীর বাচ্চারা বলে মোদী বাবা, সেই মোদী বাবা তুই সত্য করার সাহস হয়নি। আসলে কি মনে হবে বাপ যেখানে বসে আছে, বাপের ঘরে তলায় ছেড়ে আনবে, এরা যা ভাবটা খারাপ পরিভাবে করছে। এ কারণে আমরা বলছি আসলে এবিইউটি নামক যে সংগঠন, তার যে মাদার অর্গানাইজেশন আরএসএস, এমন সংগঠন যে সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই, একটা রেজিস্ট্রেশন ছাড়া এই সংগঠন চলছে, মানে দেশ বিরোধী, সংবিধান বিরোধী, ভারতবর্ষের যে সাধারণ ধারণা, এই ধারণার বিরুদ্ধে গিয়ে এরা সংগঠিত আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারেলি দেখলাম, বারেলি নৃশংস ঘটনা, একটা নয় দুটো নৃশংস ঘটনা, একটা ঘটনার মধ্যে দিয়ে দেখলাম যখন প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, অন্যদিকে একটা অন্য ঘটনা আছে, ঘটনা খেলাকে
বিধানসভা মন্দিরে কথা উঠলো যে নাকি ছাত্র সংসদ নির্বাচন হবে, তো ছাত্র সংসদ নির্বাচনের ডেট আমরা এখনো করাতে পারলাম। আমরা বলছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিতে হবে। আমরা বলছি অবিলম্বে নিয়ে যত ধরনের এনডিএ যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষা এনডিএ যাতে না